অনেকেই বলেছিলে শীতলটা কী জিনিস, শীতলটা তো চিনলাম না, সেই কারণে কিন্তু এই ভিডিওটা আজকে আনলাম। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের যারা রাজবংশী পরিবারে আছে তাদের ট্রেডিশনাল খাবার। তো আমিও আগে কোনো দিন খাইনি, বিয়ের পরেই খেয়েছি, যেহেতু আমার রাজবংশী পরিবারে বিয়ে হয়েছে, তো সেই কারণে আমিও খাওয়া শিখে গিয়েছি। খুব সুন্দর টেস্ট লাগে খেতে, তাই দেখো শাশুড়ি মার কাছে শিখে নিলাম কিভাবে বানাতে হয়। আমি কিন্তু এই প্রথমবার বানালাম শীতলটা। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে অনেকগুলো পুঁটি মাছ কেনা হয়েছে, তো সেগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, শুটকি মাছ করে নিয়েছি। এই যে দেখো ভালো করে শুকানো হয়েছে। আর ওইদিকে কচুগুলো দেখেছো, কালো কচুগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে, যাতে গায়ের সাথে গায়ে কোনো জল লেগে না থাকে। তো সেইভাবে আমি কালো কচুগুলোকে ভালো করে ধুয়ে, মানে সকালে ধুয়ে রেখেছিলাম। আর এই যে দেখো রাতের বেলা এই যে এগুলো বানাচ্ছি। তো প্রথমে এই যে শুটকি মাছগুলো যে ওগুলো গুঁড়ো করে নিচ্ছি, ভালো করে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি গুঁড়ো হবে। তো বড়টার মধ্যে তো সেরকম গুঁড়ো হয় না, হালকা গুঁড়ো করে এই যে ছোটোটার মধ্যে দিয়েছি। দেখো কত সুন্দর মিহি, একদম পুরো মিহি গুঁড়ো হয়ে গেছে। তবে এগুলো কিন্তু মিক্সচারের থেকে সামগাইন যে বলে, মানে কেউ সামগাইন বলে, কেউ উনুন গান বলে, আবার ঢেকি। যেহেতু আমার হচ্ছে বেশ সামগাইন ভালো হয়, নেই, এগুলো তো মিহি এই হয়। কারণে আমি এই যে এখানে গুঁড়ো করে নিচ্ছি মিক্সচারে। তো এই দেখো এখন কচুগুলোকেও পেস্ট করে নিতে হবে। এই যে দেখো কচুর পেস্টটা কত সুন্দর হয়েছে। এখন ওখানে এই যে তোমরা দেখতে থাকো কি করব। এই যে গুঁড়োগুলো দেখছো শুটকি মাছের গুঁড়োটাও এখানে দিয়ে দেব। এই যে যতটুকু লাগবে পরিমাণ মতো মানে সেইটুকুই দেব। মানে এই পেস্টটা যে হবে, শুটকি মাছ আর কচুর পেস্টটা যে হবে, সেটা একটু টাইট মানে একটু, মানে একদম ঢেলা ঢেলা টাইপের হবে না, একটু টাইট টাইপের হবে। তো ওখানে কিন্তু এই যে দেখো লবণ দেওয়া আছে গুঁড়োটাতে, তাহলে ভালো মজবে। তো এই দেখো আমার হয়ে গেল একদম শুটকি মাছের সাথে কচুটা গুঁড়ো। এই দেখো অনেক একদম টাইট হয়েছে, দেখো এই যে এরকম হবে। তোমরাও ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে খেতে, বুঝলে। তো এখন দেখো এগুলো ওই যে তেল, তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, যাতে নষ্ট না হয়। এগুলো অনেক দিন পর্যন্ত রেখে যে শুকিয়ে তোমরা এমনি খেতে খেতে পারবে, তা মাঝে কিন্তু মধ্যে না, রোদে দিতে হবে। এগুলো দিয়ে আবার শীতলের তাই ছাঁকা রান্না অনেকগুলো করে খেতে হয়। বানিয়ে তো রাখলাম। কিভাবে রান্নাটা করতে হয় সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে দেখো এই যে এখন এই যে হলুদটাও দিব অল্প, যাতে নষ্ট না হয়। মানে হলুদটা দিলে দীর্ঘদিন ভালো থাকে, আর রোদে তো মাঝে মধ্যে দিতেই হবে। মানে খুব ভালো করে এখন মেখে নেব। আর লবণ তো আগে দেওয়া আছে। আমার যখন নতুন বিয়ে হয়েছিল না, তখন আমি খেতে পারতাম না, মানে গন্ধটা জানি মানে খুব কেমন লাগতো আর কি, শুটকি মাছের গন্ধটা, তো শীতলের গন্ধটা আর কি। তো এখন আস্তে আস্তে সব অভ্যাস হয়ে গেছে। তো মেয়েদের তো সেটাই হয়, তো যেখানেই থাকবে না কেন সেই অভ্যেসটা তৈরি হয়ে যায় বিয়ের পরে আর বিয়ের আগে আর বিয়ের পরে। সমস্ত কিছুই মেয়েদের শিখে নিতে হয়, তাই না? তো এই দেখো এখন এগুলো সুন্দর করে দলা দলা করে রাখবো। এই দেখো হালকা করে তেল নিব, ওই যে ওখানে দেখলে তেল আর হলুদ আছে, ওটা হাতের মধ্যে মেখে নিয়েছি। আর এই যে এইভাবে মানে সুন্দর করে, মানে লাড্ডু যেইভাবে তৈরি করে ওইভাবে করে শুকিয়ে রাখতে হবে। এই যে দেখো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো এই যে রোদের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া আছে, বা শুকনো লঙ্কার গুঁড়ো না, একটা তো শুকনো লঙ্কা দিয়েছিলাম যখন আমি শুটকি মাছটা গুঁড়ো করেছি, তখন দিয়েছিলাম। তো এই যে দেখো এখন এই যে চালুনে করে উপরে রোদের মধ্যে শুকোতে দেব। আর একটা মশারির টুকরো কেটে নিয়েছি, যাতে কোনো ধুলো বালি পোকামাকড় যাতে না পড়ে, তার জন্য এই যে এই মশারিটা দিয়ে ঢেকে দেবো। ভালো লাগলে একটা লাইক, কেমন কমেন্ট, লাগলো শেয়ার ভিডিওটা করে দেবে অবশ্যই বন্ধুরা। কমেন্টে দেখা হচ্ছে জানাবে। নেক্সট ভিডিওতে। টাটা।